নমস্কার বন্ধুরা। তুলো তুমি কাঁচা কেন খেতে পারবে না? তুমি তো গাজর পর্যন্ত সব কাঁচা কচকচ করে খেয়ে নাও হনুমানের মতো। সেখানে দেখা 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 কি করছিস? তুলো তুমি কাঁচা কেন খেতে পারবে না? তুমি তো গাজর পর্যন্ত সব কাঁচা কচকচ করে খেয়ে নাও হনুমানের মতো। সবজি কেটে দিলাম। সকালবেলা সবজি কেটে দিয়েছো, এরকম বড় বড় করে সবজি বাচ্চা 4 বছরের বাচ্চাও কাটতে পারবে। ছোট্ট ছোট্ট করে কেটে দাও না দেখি। 4 বছরের বাচ্চা ছুরি ধরতে পারবে? সবজি কাটবে? তুই ছোট্ট ছোট্ট করে কেটে, এরকম বড় বড় ফুল যাকে অন্ধ মানুষও কেটে দেবে, তুমি ছোট ছোট করে কেটে দাও না, অন্ধ মানুষ কি করে কাটবে? হাত কেটে হবে তো। মানুষ দেখতে হবে কতটা কাটা যাচ্ছে। অন্ধ মানুষ সব দেখো ঠুকরে ঠুকরে হাঁটে। সকালে উঠে তুমি দেখো তো 1 ঘন্টা তোমার সবজি কাটতে চলে গেল। 1 ঘন্টা একটা ফুলকপি কাটতে 1 ঘন্টা লেগে যায়, তাহলে এবার বুঝতে পারছো 1 ঘন্টা তো আবার এইরকম বড় বড় কেটেছে। কত বড় আসলে কি বলতো, নতুন কাকের ঘুম খেলে ঠোঁটমাই লেগেই যায় সবার। সো হ্যালো সবাইকে, আমি সমর্পিতা চলে এসেছি আজকের একটা সুন্দর ব্লগ নিয়ে। আমার ব্লগের যদি কোনো পার্ট তোমাদের খারাপ লেগে থাকে বা যদি ভালো না লাগে তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই পার্টটা চেঞ্জ করার অবশ্যই চেষ্টা করব। কালকে রাতে ভিডিওটা এডিট হয়নি, কিন্তু ওয়ার্কআউট সকালে না করলে না সারা দিন হয় না। আর আজকে থেকে আমি 2বার করে ওয়ার্কআউট করব, সকালে আর বিকালে। সকালে তো একটু ওয়ার্ম আপ করে ফুল বডি এক্সারসাইজটা করেছি, দেন ব্রেকফাস্ট করে এখন আমি এডিটিং করে ছাদে আসলাম। চলো কি করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, আর দেখতে থাকো ব্লগটাকে। সবে মায়ের পুজো দেওয়া হলো, মায়ে একটু রোদ পোয়াতে বসেছে। আগে মায়ের 10টার ভিতরেই পুজো হয়ে যেত, এখন তো শীতকাল, সকালে স্নান করলে ঠান্ডা লেগে আছে, তাই এখন একটু বেলাতেই পুজো করছে। আর রোদটা বেশ ভালোও লাগছে, তার সাথে দিচ্ছে একদম দমকা হাওয়া। কিভাবে হ্যালো গাইস করতে? নমস্কার বন্ধুরা। একটু আগে মিনি কি করেছিল তোমার? তো বদমাস আমার ফোনটাকে বালিশের নিচে লুকিয়ে রেখে দিয়েছিল, আর আমি তো চারিদিকে খুঁজছি, এই ছিল গেল কোথায়, এই ছিল গেল কোথায়। আমি ধরেই নিয়েছি এটা ওরই কাজ, কিন্তু সেটা খুঁজে পাচ্ছিলাম না। আমি ভেবেছি ওই ঘরে রেখে এসেছে বা সোফায় রেখে এসেছে, কিন্তু ওই যে বালিশ। একজন নাচছে এখানে, দেখা 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 কি করছিস? ও ঠিক আছে, ওর ওর এই শোধবোধ প্রমাণ, সব জিনিসের প্রমাণ হয় না। প্রমাণ ছাড়া কোনো কথা সব হয় না। জিনিসের প্রমাণ হয় না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, এর উত্তর আমি তোমায় দিয়ে দেবো। কেন বলতো, প্রমাণ তো, প্রমাণ চাইছে তো। এমন এমন জিনিসের আমি তোমাকে বলবো প্রমাণের কথা। কেন লুকিয়েছিলিস তুই? প্রমাণ ছাড়া কিছু হয় না। আর কি ও কি করেছে? লুকিয়ে স্নানে চলে গেছে। আরে বালিশের তলায়, যে ওকে জিজ্ঞাসা করেছে বালিশের তলায়, বলছে বালিশের তলায়। আমি এখানে ফোনটা রেখেই উঠেছি, সাথে সাথে ফোনটা নেই, আমি সাথে সাথে ধরে নিয়ে লুকিয়েছি। আমি কি ভাবলাম ও তো ছিল ওখানে, আমি তো একা ছিলাম। আমি এডিট করছিলাম, এতটাই কাজের মধ্যে ছিল। হ্যাঁ আমি ফোনের ভেতর, আর আমি এসব করি না লোকের সাথে, ফোন লোকানো এই লোকানো। লুকিয়েছি, তার কোনো প্রমাণ আছে? তুই আগের দিন আমার বাথরুমের লাইটটা বন্ধ করে দিয়েছিস। ওর প্রমাণ, প্রমাণ একদিন আমি দিয়ে দেবো। লোকাইনি, প্রমাণ একদিন আমি দিয়ে দেবো। লোকাইনি। আর এই যে এখানে মোবাইল স্ট্যান্ডে মা এখন গানের ভিডিও করছিল, ও এখন হ্যালো গাইস করছিল। কেমন হ্যালো গাইস করে একবার করে দে। নমস্কার বন্ধুরা। আর এখন ও সব জিনিসে টুকিটাকি ছোট্ট ছোট্ট জিনিসে সব জিনিস ও এখন প্রমাণ খোঁজে, সব জিনিসের প্রমাণ। সব জিনিসের প্রমাণ হয়? হয় না। ওর মাঝে আমি চাটি মেরেছি, প্রমাণ আছে? হ্যাঁ, ও বলছে চাটি ভিডিও প্রমাণ আছে। ভিডিও প্রমাণ আছে। প্রমাণ আছে? মাথায় আমি চাটি মারলাম, প্রমাণ আছে? ভিডিও প্রমাণ আছে। মাথায় চাটি মেরেছি, তার প্রমাণ দেখাও। ওই প্রমাণ দেখিয়ে দে। ভিডিও প্রমাণ আছে। দেখাও মাথায়। কোথায় কোথায় আমার ভিডিও আমার কাছে। এই তুই এত বদমাইশি করিস কেন? কাজ করতে বসে কাজ কর, এত বদমাইশি করছিস কেন তুই? ব্লগ আপলোড করে জামা কাপড় ধুলাম, এবারে যাব স্নান করতে। আজকে অনেকটা লেট হয়ে গেল, জামা কাপড় ধুতেও লেট হলো আর স্নান করতেও লেট হয়ে গেল। লাঞ্চে আছে ডাল, বেগুন ভাজা, আলু সিদ্ধ মাখা, আর এখানে আছে ফুলকপি সর্ষে। আজকে থেকে আমি ভেবেছিলাম যে 2 বেলা করে ওয়ার্কআউট করব, কিন্তু কালকে বিকেলে আমি মাকে বলেছি যে আজকে মাকে বিকেলবেলা পেডিকিউর করে দেবো। তো মা এর আগে কখনো পেডিকিউর করেও নি, আর আমি 2 বছর আগে করেছিলাম। শীতকালে আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তখন করে খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। তো ভাবলাম যে মাকে আমি এবছর করে দিই, যদিও মায়ের পা কিছুই ফাটে না, তাও যদিও বা
আর তো আজকে থেকে আমি ওয়ার্কআউট করছি না, দুবেলা করে, সকালে তো করেছি আর এখন একটু হেঁটে উঠছি, কালকে থেকে দুবেলা করে ওয়ার্কআউট করব। মায়ের পায়ের এখন অবস্থা, এখন আমি ফার্স্টে নেল পলিশটা রিমুভার দিয়ে তুলবো। প্রথমে আমি গরম জলের মধ্যে শ্যাম্পু দিলাম আর এখন একটু লেবু দিচ্ছি, লেবুটা আমি এর মধ্যেই দিয়ে দেবো আর একটু বেকিং সোডা দেবো। উল্টে যেও না এবার। আরাম হচ্ছে গরম জল তো ভিতরে, আমি এরকম আঙুলগুলো না রাখছি। তো এখন 10 মিনিট রেস্টে থাকবে এরকম ভাবে। তো এতক্ষণ 10 মিনিট রাখলাম, এবারে যে লেবুটা দিয়েছিলাম এটা দিয়ে একটু ম্যাসেজ করে দিচ্ছি। আরাম হচ্ছে? গোড়ালিগুলো করে দে। করে দেবো সব করে দেবো। বিউটি পার্লারে এসে কেউ কখনো বলে গোড়ালিগুলো করে দে যে গোড়ালি করে দাও, এই করে দাও? গরম জল তো হেভি লাগছে। তো ফ্রেশ জল দিয়ে ভালো করে পাটাকে আর একবার ধুয়ে নিলাম। আমি বাড়ির ব্রাশ দিয়ে একটু পাটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, পাটাকে ভালো করে মুছে দিচ্ছি। এবারে আমি একটা প্যাক রেডি করছি, আমি বাটি আনতে ভুলে গেছি ওই জন্য গামলার মধ্যেই করছি। এখানে শ্যাম্পু দিয়েছি, একটা লেবু দিচ্ছি, লেবুর আধা লেবু আর একটু দেবো দিলাম কফি, আর একটু দিচ্ছি বেকিং সোডা। এবারে এটাকে খুব ভালো করে মিক্স করব। প্যাকটাকে দুটো পায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি, এবারে এটাকে শুকনো হতে দেবো। তো মায়ের ঠান্ডা লাগছে তাই মা বেশিক্ষণ রাখছে না, আর এখন মুছে দিচ্ছি। না, মায়ের এতক্ষণ খুব ঠান্ডা লাগছিল, এবার একটু গরম জল দিয়েছি, দিয়ে এবারে পাটাকে আর একবার ভালো করে ব্রাশ করে নেবো। গরম জল হলে ঠিক আছে, ঠান্ডাকালে আমি অল টাইম মোজা পরে থাকি। এবারে একটু ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি। আজকে তো শনিবার, মা নখ কাটবে না, তাই আমি আজকে নখ কাটছি না, মা কালকে কেটে নেবে, আমি আজকে শুধু নেল পলিশটাই পরিয়ে দিচ্ছি। বলো তোমার কেমন লাগলো আমার কাছে পেডিকিউর করে? খুব সুন্দর লাগলো, খুব সুন্দর, পাটা পরিষ্কার হয়ে গেল। সত্যি কথা বলো, ঝকঝকে পা। কারণ আমার এমনিতে পা কোনোদিনই আমার ফাটে না শীতকালে, কিন্তু এখন ইদানিং দেখছি মানে শীতে এলে একটু হলেও পা চিড়বিড়ে হয়ে যায়, হয়তো বয়সের জন্য, যাই হোক। কিন্তু একদম মানে সুন্দর, একটা ক্লিন, একদম সুন্দর, মানে খুব ভালো লাগছে পাটা। আজকে সন্ধ্যাবেলায় আমার পড়ানো ছিল, জাস্ট পড়ানোটা কমপ্লিট হয়েছে, আর কালকে আমি শ্যাম্পু করব, তার জন্য এখন আমি চুলে তেল দেবো। এটা আমার প্রচণ্ড ল্যাদ লাগে চুল, স্কিন, এই সমস্ত কিছুতে মানে কিছু ইউজ করতে, যাই হোক ইউজ তো করতেই হবে। তো চুল বেঁধে রেডি, আমি জাস্ট রাতে ডিনারটা করব। এবারে ডিনারে খাচ্ছি আলু, সবজির তরকারি আর রুটি। ওয়েট লসে বেশি করে সবজি আর ডাল খেতেই পারো, এতে কোনো অসুবিধা নেই। আর আমার ডিনার করা হয়েও গেছে, আর আজকের ব্লগটাকে এতদূর পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। আবার পরের দিন আসছে একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট সবাইকে।